হ্যালো এভরিওয়ান। শীতকাল চলে যাচ্ছে আর পিঠা খাবো না তা কি হয় বলেন? শীতকাল চলে যাচ্ছে, কিন্তু এর থেকেও বড় কথা হলো রুমা বিবি যেহেতু আমাদের বাসায় আসছে, সে আমাদেরকে কিছু রান্না করে খাওয়াবে না সেটা তো প্রায় অসম্ভব। আসুন আপনাদেরকে রুমা বিবির সাথে পরিচয় করিয়ে দিই। হ্যালো এভরিওয়ান। সে আমার থেকে বয়সে ছোট, কিন্তু সে কাজকর্মে আমার থেকে অনেক বেশি পাকা। আসলে আমি আইরিন আপুর কাছে সবসময় পাকা, অথচ আইরিন আপু তো অনেক অলস। আমাকে দেখলে তার খুব অ্যাক্টিভ মনে হয়, ফাস্ট মনে হয়। চলেন সব পাকামো বাদ দিয়ে আমরা এবার পিঠা বানানোতে যাই, নইলে আজকে আর পিঠা বানানো হবে না। চলুন এখন আমরা চালটা ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে এর ফাঁকে আমরা একটু ছাদ থেকে ঘুরে আসি। রুমা বিবি, এটা কি তোমার জীবনের ফার্স্ট ভয়েস ওভার? এটাই আমার প্রথম ভয়েস ওভার। কথা শুনে বুঝতেছো না? বুঝা গেছে। আচ্ছা বলো, এই যে তুমি যে আমার সাথে বাজার করতে গেলা, তুমি তো কখনো বাজার করতে যাও না, তোমার ফিলিংস কি? ভালোই লাগলো, ঘুরে ঘুরে বাজার করার একটা মজাই আছে। তবে খুব কষ্ট পাইলাম, আমাকে গুড় টেস্ট করতে দিল না। গুড় পিঠার সাথে খাইও। এখন চলো আমরা পিঠা বানাই। আচ্ছা, এখন আমরা বের করলাম কি কি আনলাম পিঠা বানানোর জন্য, তারপর আস্তে আস্তে করে প্রসেসিং শুরু করি। সময় তো খুব কম। সময় কম কেন? তোর কি ট্রেন চাইনা দিতেছে? না সেটা না, তো পিঠা খাইতে হবে, তো পিঠা বানানো শেষ করে পিঠা খাবো না, তাই সময় কম। এত কথা বাদ দিয়ে চলো আমরা পিঠা বানানো শুরু করি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলো তাহলে প্রথমে দুধটা চুলায় বসায় দেই। আল্লাহ, গ্যাস তো চলে গেছে, এখন কি করব? ডোন্ট ওয়ারি মেরি বেহনা, বিকল্প ব্যবস্থা আছে আমার কাছে। একা একা কাজ করতে খুবই খারাপ লাগতেছিল, তাই ভাবলাম এই অসহায় প্রাণীটা চুপচাপ বসে ছিল, এই অসহায় প্রাণীটাকেও কাজে লাগাই দেই। ওই যে একটা কথা আছে না, কাবি খা, কাজের বিনিময়ে খাদ্য, সেই নিয়মটাই ফলাচ্ছি আর কি। এরপরে এই যে রুমা একটু ঘুটাঘুটি শুরু করলো। ও পাটিসাপটা পিঠা আর ওই যে কি বলে ওইটাকে, আসলে জীবনের প্রথম আমরা এই পিঠা বানাচ্ছি তো, তাই নাম ঠাম ঠিক মতো জানি না। এটাকে রুটি বলে? রুমা কি বলে বলতো? কি আর বলবো, আমি তো নিজেই জানি না। আচ্ছা হবে হয়তো, একটা বানানো শুরু করি তাইলেই হবে। আসলে আজকে আমরা খিরসা দিয়ে পাটিসাপটা পিঠা বানাবো, কারণ হৃদয় বাবুর ডিমান্ড ছিল ও খিরসা দিয়ে পাটিসাপটা পিঠা খাবে। পিঠার রুটিটা বানানোর জন্য যেই গোলাটা দরকার সেটা একদম ফুললি রেডি। আর এই দিকে আমরা দুধ জাল করতেছিলাম। দুধটা একদম জাল করে করে, মানে খিরসাটা একদম জাল দিয়ে আমরা একদম ঘন বানিয়ে ফেলছিলাম। অ্যান্ড অ্যাট লাস্ট আওয়ার খিরসা ইজ রেডি। এরপর শুরু হলো আমাদের পিঠা বানানোর যুদ্ধ। এই তো পিঠা এক এক করে বানাচ্ছি আর উঠাচ্ছি। এই তো এভাবেই পিঠা সবগুলো বানিয়ে নিলাম। প্রথম কয়েকটা পিঠা একটু এদিক সেদিক হলেও পরের পিঠাগুলো ভালোই হয়েছে, তাই না? এক এক করে সবগুলো পিঠাই আমরা বানালাম। এখন আমি উঠে যেয়ে আপাকে একটু সাইড দিলাম, সে তো আবার আফসোস করবে সে বানাইলো না। এরপর আমি বসলাম দ্য মেইন রাঁধুনি পিঠা বানানোর জন্য। রুমা বিবির কাছ থেকে এতক্ষণ দেখে দেখে একদম পুরো প্রসেসটি একদম রপ্ত করে ফেলেছি, এবং সেই অনুযায়ী সুন্দর একটি পিঠা বানিয়ে ফেললাম। যদিও পিঠা বানানোর প্যানটা খুবই ছোট হয়ে গিয়েছিল আর পিঠাটা ভাঁজ করতে আমাদের আসলে অনেক কষ্ট হয়েছে, কিন্তু অ্যাট লাস্ট উই ডিড ইট। রুমা বিবি বলো, আজকে এই যে নাকানি চুবানি খেয়ে আমরা যে পিঠাগুলো বানাইলাম, তোমার কেমন লাগলো? আসলে জীবনের প্রথম আম্মুকে ছাড়া পিঠা বানাইছি তো, তাই নাকানি চুবানি তেমন একটু আজকে বেশি খেয়েছি। সবাই খেয়ে বলছে ভালো হয়েছে, আমার কাছেও ভালো লাগছে। বাকিটা তোমরা জানো কেমন হয়েছে। আমাদেরকে এত মজার পিঠা খাওয়ানোর জন্য তোমাকে এতগুলা থ্যাঙ্কস। ওয়েলকাম।